আয় তবে সহচরী, একসাথে ঘুরি ফিরি, একসাথে খুলে দিই প্রাণ, একসাথে মিলেমিশে হেসে আর ভালোবেসে আনন্দে ধরি গান। দরাজ দিল খোলা সবার মিলন মেলা, নানা ফুলে গাঁথা এক মালা। ৫ থেকে ৫০-এ এগিয়ে চলো বিশ্বাসে, নাও প্রাণ ভরা শুভেচ্ছার ডালা। আমাদের কলকাতা লেডিজ ট্রাভেল গ্রুপ আয় তবে সহচরী দেখতে দেখতে ৪টি বছর পূর্ণ করে ৫ম বর্ষে পা দিল। আর যে কবিতাটি আমি একটু আগেই পড়লাম, এই কবিতাটি লিখেছেন আমাদের আয় তবে সহচরীর প্রচণ্ড ভালোবাসার এক সহচরী, যিনি এবছর ২০২৪-এ আমাদের সহচরী অব দ্য ইয়ার ছিলেন, রীনা দত্ত বন্দ্যোপাধ্যায় দি। আয় তবে সহচরী এরমভাবেই সকলের ভালোবাসার একটা গ্রুপ, যে গ্রুপটা হয়তো খুব বেশি যে ট্রিপ করতে পারে তা নয়, কারণ আমাদের নানা রকম প্রফেশনাল এঙ্গেজমেন্ট থাকে, পারিবারিক সমস্যা থাকে, সব কিছু মিলিয়ে হয়তো আমরা খুব একটাও বেশি ট্রিপ করতে পারি না। কিন্তু আমরা যেটুকু ট্রিপ করি, আমাদের সহচরীরা যেভাবে আমাদের পাশে থাকে, তাতে তাদের ভালোবাসায় আমরা অভিভূত। হয় তবে সহচরী একটা হঠাৎ করেই খুলে ফেলা গ্রুপ, যে গ্রুপটা ওপেন করা হয়েছিল 2021-এর 2 আগস্ট। সেই থেকে 2 আগস্টকেই আয় তবে সহচরীর জন্মদিন বলে ধরা হয়। এবছরও আমরা সেই জন্মদিনটা সেলিব্রেশন করলাম 10 আগস্ট। আয় তবে সহচরী আমাদের সকলের ভালোবাসার একটি গ্রুপ। অনেকেই আমাদের প্রশ্ন করে আমাদের অফিস কোথায়। সত্যি বলতে এটা কিন্তু সেরমভাবে প্রফেশনাল ট্রাভেল এজেন্সি নয়, যার জন্য আলাদা করে অফিস বলে কিছুই নেই। এটা একটা ফেসবুক বেসড গ্রুপ, যেখানে বন্ধুরা একসাথে হয়ে আমরা ঘুরতে যাই। আমরা যে সমস্ত ট্রিপগুলো করতে পারি, বা যখন আমরা যে ট্রিপগুলো করার প্ল্যান করি, সেই ট্রিপগুলো আমরা আমাদের গ্রুপে পোস্ট করি, এবং যারা আগ্রহী হয় সেই ট্রিপে তারা আমাদের সাথে যোগাযোগ করে। এইভাবেই আমাদের টিম ফর্ম হয়। সেই ওয়াইজ হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়, এবং তারপর আমাদের সমস্ত যা যা কাজ, বুকিং, পেমেন্ট, এই জাতীয় কাজগুলো মিটিয়ে আস্তে আস্তে আমরা দিন গুনতে শুরু করি। ট্রিপের দিন আসে এবং আমরা হই হই করে বেরিয়ে পড়ি। তারপর আমরা হই হই করে ট্রিপটাকে মজা করি, এনজয় করি, আনন্দ করি, রিলস করি, এবং দিনের শেষে আবার আমরা ফিরে আসি একরাশ প্রচণ্ড সুন্দর অভিজ্ঞতা নিয়ে, ভালোবাসা নিয়ে, আর নতুন নতুন বন্ধু নিয়ে। আয় তবে সহচরী নিয়ে কিছু কথা। আমাদের গত বছর যে আয় তবে সহচরীর বার্থডের সময় ভিডিওটা করা হয়েছিল, সেখানেই বলা আছে, ইউটিউবে তার লিঙ্ক, সেই ভিডিওগুলো আছে, তোমরা চাইলে দেখে নিতেই পারবে। যারা এখনও আয় তবে সহচরীর ব্যাপারে অনেক কিছুই জানো না, জানতে চাও, তাদের জন্য বললাম। আয় তবে সহচরীটা মোটামুটি আমরা 2 বোন, সৌমিতা ও সঙ্গীতা, আমরাই এগিয়ে নিয়ে চলেছি 4 বছর ধরে। এবং অবশ্যই আমাদের সাথে আছে আমাদের ভালোবাসার মিষ্টি সহচরীরা, যারা না থাকলে এইভাবে এগিয়ে চলা কখনোই সম্ভব হতো না। আর সবচেয়ে বড় কথা আমরা যেটা পেয়েছি, সেটা হচ্ছে সহচরীদের কোঅপারেশান। তারা যেভাবে আমাদের পাশে থেকেছে, অনেক সময় অনেক শর্ট নোটিশে হয়তো আমরা ট্রিপটা ডিসাইড করছি, সেই সময় হয়তো খুব তাড়াতাড়ি পেমেন্ট করে আমাদের বুকিং করতে হচ্ছে, সেই সময় সহচরীরা এত ইনস্ট্যান্ট পেমেন্ট করেছে, যার জন্য আমাদের বুকিং করতে কোনো অসুবিধে হয়নি এবং আমরা পেরেছি। এরকম বহু ঘটনা বহু ট্রিপে বহু সময় আমাদের সাথে ঘটেছে, এবং সত্যি সেগুলো আমরা আমাদের সহচরীদের কোঅপারেশন পেয়েছিলাম বলেই এগিয়ে নিয়ে যেতে পেরেছি। সৌমিতা বা সঙ্গীতা আমাদের কারোরই প্রথম থেকে এরম কোনো ভাবনা ছিল না যে কোনোদিন এইভাবে আয় তবে সহচরী একটি এত ভালো একটা লেডিস ট্রাভেল গ্রুপ হয়ে উঠে দাঁড়াবে। অ্যাকচুয়ালি আমরা নিজেরাও প্রথমে এইভাবে ভাবিনি, ঘুরতে বেড়াতে ভালো লাগতো, এবং তারপর কিছু বন্ধুদের কথাতেই কিন্তু আমাদের এই পথ চলা। যারা মনে করেছিল যে আমরা যদি এইভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে আমরা সেটা পারবো, বলতে পারো আমাদের প্রতি তাদের ভরসা ছিল। সেরকম প্রচুর ফাউন্ডিং সহচরী এখনও আমাদের সাথে আছে, যারা আমাদের সাথে নিত্য যোগাযোগও রাখে। তো তারা প্রত্যেকে
এই এক্সপেকটেশনটা রেখেছিল বলেই হয়তো আজ আয়তবে সহচরী গড়ে উঠেছে এবং নিজের ছন্দে এগিয়ে চলেছে। এরকমও হয় অনেক সময় হয়তো আমাদের বেশ কিছু মাস ট্রিপ বন্ধ থাকে, কোনো রকম মানে প্রফেশনাল কারণে হোক বা পার্সোনাল কারণে হোক, যে ট্রিপ বন্ধ রাখতে হয়, সেই সময় কিন্তু কেউ আমাদের গ্রুপ থেকে চলে যায় না, সবাই রয়ে যায়। তারপরে আমি যখন আবার ট্রিপ ডিক্লেয়ার করি, আমি দেখি ঠিক সবার রেসপন্স চলে আসছে। এইটাই আয়তবে সহচরী। তাই আয়তবে সহচরীদের কাছে আমাদের কৃতজ্ঞতার সত্যি কোনো শেষ নেই। এরা ছিল বলেই আয়তবে সহচরী আছে, এরা না থাকলে আয়তবে সহচরীও থাকবে না। আয়তবে সহচরী প্রতিটা সহচরীকে তার জন্মদিনের এই পূর্ণ লগনে ভালোবাসা জানায়। তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো, আমাদেরকে আরও এগিয়ে চলতে সাহায্য করো। 2021 যখন আমাদের এই গ্রুপটা খোলা হয়েছিল, তো এটা অনলি লেডিস ট্রাভেল গ্রুপ হিসাবেই খোলা হয়েছিল এবং সত্যি বলতে আজ পর্যন্ত এটাকে অনলি লেডিস রাখারই আমাদের প্ল্যান, এছাড়া অন্য কোনো প্ল্যান আমাদের নেই। অনেকেই আমাদের কমেন্ট করে জিজ্ঞাসা করে ফ্যামিলি অ্যালাউড কিনা, ফ্যামিলি না। সত্যি কথা বলতে এই গ্রুপটাকে আমরা স্বতন্ত্রভাবে লেডিস ট্রাভেল গ্রুপ হিসাবেই রাখতে চাই। আমাদের প্রথম থেকে উদ্দেশ্য তাই ছিল, সেই কারণেই গ্রুপটা খোলা। বেসিক্যালি অনেক একা মেয়েরা আছে, তাদের কথা মাথায় রেখেই আমাদের এই গ্রুপটা ওপেন করা হয়েছিল। তো সেই একা মেয়েরা যাতে একাভাবে ঘুরতে পারে, বান্ধবী পেয়ে ঘুরতে পারে, তাদের জন্যই সহচরী। সেখান থেকেই এই আমাদের লেডিস ট্রাভেল গ্রুপ। তাই আপাতত আমাদের এটাকে ফ্যামিলি গ্রুপে কনভার্ট করার কোনো রকম কোনো প্ল্যান সুদূর ভবিষ্যতেও নেই। আমাদের এটা অনলি লেডিস ট্রাভেল গ্রুপ, যেমন ছিল, আছে, থাকবে, এখানে কোনো দ্বিমত নেই। এবং এটার কারণ আমি আগের ভিডিওতেও বলেছিলাম, মেয়েরা অনেক কিছু চায়, মেয়েরা একা একা বেরোতে চায়, যেটা সবসময় হয়তো সম্ভব হয় না সঙ্গী বা সঙ্গিনীর অভাবে। তো আমরা সেটাই চেয়েছিলাম, যাতে মেয়েরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরতে পারে। অনেক বাধা নিষেধ আমাদের পারিবারিকভাবে ঘুরতে গেলে বা সহকর্মীদের সাথে ঘুরতে গেলে অনেক সময় অনেক বাধা নিষেধ আমাদের ফেস করতে হয়, কিন্তু আমরা যখন এই মেয়েরা মিলে বেরিয়ে পড়ি, তখন আমরা দেখেছি এই বাধা নিষেধের বিন্দুমাত্র আমাদের ছুঁতে পারে না। এখানেই আমাদের স্বাধীনতা, এখানেই আমাদের আনন্দ, আর এখানেই আমাদের পরিতৃপ্তি। তাই জন্যে আয়তবে সহচরী সবসময়ই অনলি লেডিস ট্রাভেল গ্রুপ হিসাবেই রয়ে যাবে, এটাই আমাদের বিশ্বাস। গত বছরের ভিডিওতে আমরা আমাদের আগের ট্রিপগুলো বলেছিলাম, তো তার পরবর্তী এক বছরে আমাদের যে ট্রিপগুলো হয়েছিল তারই কিছু কথা আজকের এই ভিডিওতে থাক। গত বছর 2 আগস্টের পর আমরা একটা ভিডিও করেছিলাম, যেখানে আমাদের সেই সময়ের যে ট্রিপগুলো হয়েছে তার সম্পর্কে কিছু কথা বলা ছিল। তারপর আমরা আরও কিছু ট্রিপ অবশ্যই করেছি, যেমন 2024 আগস্টে আমাদের 15ই আগস্টের সময় রাঁচি ট্রিপ করা হয়, জলপ্রপাতের শহর রাঁচি। এবং সে বছর আমাদের 2024 যে বার্থডেটা আয়তবে সহচরীর, মানে 3য় জন্মদিন, সেটা আমরা সেলিব্রেট করেছিলাম ওই রাঁচি ট্রিপের মধ্যেই। রাঁচি ট্রিপটা আমরা 24 জন মিলে গেছিলাম এবং ভীষণ আনন্দ করেছিলাম, খুব ভালো লেগেছিল আমাদের। অবশ্যই একদম যেহেতু বর্ষায় গেছি, তো জলপ্রপাতগুলো আমাদের এক অসাধারণ রূপ নিয়ে ধরা দিয়েছিল। হুদ্রু, জোনা, সীতা, দশম প্রত্যেকের রূপ আমাদের মুগ্ধ করেছিল। সাথে ছিল জগন্নাথ মন্দির, রাজারাপ্পা, সমস্ত কিছুই আমরা ঘুরেছি। তো রাঁচি ট্রিপে আমরা ভীষণভাবে আনন্দ করি, তার সাথে হইহুল্লোড় করে গ্রুপের বার্থডে সেলিব্রেট করি। তারপর আমরা সে বছরই সেপ্টেম্বরে আরও একটা মনসুন ট্রিপে গেছিলাম, যেটা হচ্ছে ধানবাদের ট্রিপ, যেখানে ছিল তোপচাচি, উশ্রী, ভাতিন্দ্রা, প্রত্যেকের রূপই আমাদের মুগ্ধ করেছে। তার সাথে অ্যাডন হিসাবে আমরা করেছিলাম খান্ডলি ড্যাম এবং পরেশনাথের পাদদেশে যে জৈন টেম্পল আছে সেই জায়গাটাও আমরা ঘুরেছিলাম, খুব সুন্দর টেম্পল। এবং সব মিলিয়ে আমাদের ওই ট্যুরটা 1 নাইটের ট্যুর ছিল, কিন্তু প্রত্যেকের এত ভালো লেগেছিল,
ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে উশ্রীর ঝর্ণার যা রূপ, ভাতিন্দাও খুব সুন্দর, বাট উশ্রীর রূপ যেন সব থেকে মানে সব কিছুকে ছাপিয়ে যায়। তার সাথে তোপচাঁচি লেকে ওই যে মেঘাচ্ছন্ন দিনে তোপচাঁচি লেকে হেঁটে বেড়ানো, মানে সেই সমস্ত আমরা হয়তো অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, কিন্তু আমরা চোখে যেটা দেখেছি, সেই চোখে যেটা ধরা দিয়েছে সেটা কোনো ছবি বা ভিডিওতে আমরা ধরে আনতে পারিনি। ভীষণ সুন্দর লেগেছিল এই একদিনের একটা মনসুন ট্রিপ। ইনফ্যাক্ট আমরা সবাইকে বলি যে এই মনসুন ট্রিপটা যদি না যাওয়া হয়ে থাকে তাহলে যে কোনো মানুষ বারবার যেতে পারে। এই ট্রিপটা ভীষণ সুন্দর, মানে পার্টিকুলার এই বর্ষার সময়টায় ওই জায়গাটা ভীষণ সুন্দরভাবে ধরা দেয়। এবং আমরা তো যেহেতু ওটাতেও আমরা 24 জন মিলে গেছিলাম, 24 জন সহচরী, এবং আমরা ওটাতেও দেদার আনন্দ করেছি, প্রচুর ছবি তুলেছি, ভীষণ মজা করেছি। তারপরে আমাদের সেপ্টেম্বরেই গত বছর আরও একটা ট্রিপ ছিল, রাজবাড়ির ট্রিপ, ইটাছুনা রাজবাড়ি। সেটা মানে সকলের চাহিদা ছিল যে আয়তবে সহচরী একবার ইটাছুনা রাজবাড়ি করুক, তো সেই জন্যে সেই চাহিদা থেকেই আমরা করেছিলাম, গাড়ি করে গেছিলাম ইটাছুনা রাজবাড়ি। সেটা আমরা 30 জন মিলে গেছিলাম। ভীষণ সুন্দর একটা জায়গা। নতুন করে তো ইটাছুনা রাজবাড়ির সম্পর্কে আর কিছু বলার নেই, বিশেষ করে ইটাছুনা রাজবাড়ির খাওয়া দাওয়া, যেটা এক কথায় অমৃত। তো সেখানে আমরা রানী সেজে দারুণ একটা রাত রানীর মতো কাটিয়েছিলাম। সাথে ছিল ভীষণ আড্ডা, মজা, গল্প, হই হুল্লোড়, খুব সুন্দর। এবং পরবর্তীকালেও অনেকে বলেছে যাতে আবার ইটাছুনা করা হয়, সেটা দেখব, যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব করার জন্য, কারণ অনেক নতুন সহচরী তারপর এসেছে যারা সেই সময় হয়তো আমাদের ওই ট্রিপটাতে সুযোগ পায়নি। তারপরে তো 2024-এর পুজো এসে গেল। তো পুজোর সময় সপ্তমীর দিন আমাদের ছিল বনেদি বাড়ির পূজা পরিক্রমা। 2024-এ আমরা গিয়েছিলাম জনাইয়ের সমস্ত বাড়ি এবং তার সাথে গরলগাছা বাবুদের বাড়ি সবটাই আমরা কভার করেছিলাম। এবং জনাইয়ের মৃত্যুবাড়িতে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও ছিল, রুম ছিল। তো ওখানকার যে বনেদি আনা পুজো, ওখানে অনেকগুলো বাড়ি আছে, সবকটা বাড়ির নাম এই ভিডিওর মধ্যে বলাও সম্ভব না। তো প্রত্যেকটা বাড়ি আমরা ভীষণভাবে এনজয় করেছিলাম এবং প্রত্যেকটা বাড়িতে একদম নিয়ম মেনে সাবেকি আনায় পুজো হয়। তো আমরা গাড়ি বুক করেই গিয়েছিলাম। তো আমরা প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখেছিলাম, অবশ্য টোটো করে, গাড়ি আমাদের মৃত্যুবাড়িতে রাখা ছিল। তো সব মিলিয়ে আমরা বনেদি বাড়ির পূজা পরিক্রমা, অ্যাকচুয়ালি এই ট্রিপটা আমাদের সহচরীরা প্রচুর চায় আমাদের কাছ থেকে। আমরা পরপর 3 বছর এই ট্রিপটা করেছি। তো গত বছর আমাদের সেটাই ছিল জনাইতে। তার আগের বছর আমরা গেছিলাম বিশ্বনাথ বাবুর বাড়ি এবং ধান্যকুড়িয়া, ওই দিকটা গেছিলাম। তার আগে আমরা 10 ঘোড়া গেছিলাম হুগলিতে। গত বছর গেছিলাম জনাই। তো খুব সুন্দর করে আমরা এই পুজোটা কাটিয়েছিলাম। তারপরে আমাদের পাহাড়ের ট্রিপ ছিল নভেম্বরে। সেই নভেম্বরে পাহাড়ের ট্রিপে আমাদের ছিল চটকপুর, দাওয়াইপানি। দুটো জায়গাই ভীষণ সুন্দর জায়গা, অব্বির দার্জিলিংয়ের, আলাদা করে বলার কিছু নেই। তো এই ট্রিপটা আমরা আবারও সেই 24 জন মিলেই গেছিলাম। নর্মালি আমরা প্রতিটা ট্রিপ এরকমই যাই। তো চটকপুর, দাওয়াইপানিতে আমরা ভীষণ সুন্দর সময় কাটিয়েছি। মানে এই ট্রিপটা আলাদা করে আমাদের প্রত্যেকের মনে রয়েছে এই কারণে, সেটা হচ্ছে চটকপুরের সৌন্দর্য। চটকপুরের সৌন্দর্য এতটাই অপরিসীম, মানে একবার গেলে মনে হবে বারবার যাই। তার সাথে অবশ্যই আমরা যেই সময় গেছিলাম কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে আমাদের দেখা দিয়েছিল। চটকপুর, দাওয়াইপানি দু জায়গা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। সাথে আমাদের যে হোমস্টেগুলো ছিল তাদের আতিথেয়তাও অতুলনীয় ছিল, প্লাস রুমটুম তো সুন্দর ছিলই। তো আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে সহচরীরা, তারা প্রত্যেকে ভালো হওয়ায় ট্রিপও হয়ে উঠেছিল খুবই সুন্দর। এইভাবে আমরা 2024-এ পরপর বেশ কিছু ট্রিপ করে গেছি, অনেক আনন্দ প্রত্যেকের মধ্যে ভাগ করে নিয়েছি। এবং শেষে ইয়ার এন্ডিংয়ে আমাদের আরও একটি ট্রিপ ছিল, যেটা আমরা প্রতি বছরই ইয়ার এন্ডিংয়ে বিভিন্ন ট্রিপ হয়ে থাকে। তো গত বছর সেরকমই হয়েছিল। সেটা হচ্ছে জঙ্গলমহলের প্রত্যন্ত একটা জায়গা যাকে বলে আমলাশোল ও কাঁকড়াঝোড়। এই জায়গাগুলোর মানে মিডিলে একটা পয়েন্টে আমরা একটা হিলভিউ রিসর্টে আমাদের 2 দিনের 2 রাতের ট্রিপ ছিল। সেই ট্রিপটা আমরা ভীষণভাবে এনজয় করি। ওই ট্রিপটাও আমরা অনেকজন মিলেই গিয়েছিলাম, প্রায় 18-20 জন, এবং ভীষণ
এনজয় করেছিলাম, মানে অন্যভাবে আমরা আমাদের ইয়ার এন্ডিংটাকে কাটিয়েছিলাম, চেনা ছন্দ থেকে আলাদা হয়ে গিয়ে। ওখানকার স্পেশাল যে পাতা নাচ, সেই পাতা নাচের মাধ্যমে আমাদের 31 ডিসেম্বর কমপ্লিট হয়েছিল। তার সাথে পাতা পোড়া চিকেন, শালপাতা মোড়া চিকেন, আমরা মানে এই সমস্তই ছিল আর কি আমাদের ইয়ার এন্ডিংয়ের বিশেষ আকর্ষণ। তো এইভাবে আমরা 2024টা হৈ হৈ করে সহচরীরা মিলে শেষ করেছি, কমপ্লিট করেছি। তারপর 2025-এ পা দিয়েছি। 2025-এর হ্যাপি নিউ ইয়ারটা আমরা তো কাটিয়ে এসেছিলাম জঙ্গলমহলেই। আমাদের ফেরার দিনই ছিল 1 জানুয়ারি। তারপরে আমরা ভেবেছিলাম একটা পিকনিক, কিন্তু যেহেতু জানুয়ারি মাসে ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, তো সেই জন্যে সেটা সম্ভবপর হয় না। তো এইসব কারণের জন্য আমাদের 2025-এ ওই সময় পিকনিকটা আমরা করে উঠতে পারিনি। তারপর আমরা মার্চ মাসে বসন্ত উৎসবে আমরা পলাশবনে গিয়ে সবাই মিলে মিট করি এবং খুব সুন্দরভাবে আমাদের হোলি খেলা সেলিব্রেট করি, মানে বেলুড়ের পলাশবন আর তার সাথে রাজবাড়ি মিশিয়ে আমরা বেশ কিছুজন মিলে মিট করে আমরা আমাদের বসন্ত উৎসব কাটিয়েছিলাম। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল পলাশ দেখতে যাব। সেই মতো মার্চ মাসের শেষে আমাদের পলাশ ট্রিপ হয়েছিল নেতারহাট আর ম্যাকক্লাস্কিগঞ্জ। একটু অন্যরকম পলাশের ট্রিপ, যে জায়গাগুলো অ্যাকচুয়ালি কিন্তু পলাশে ভর্তি থাকে, সবাই হয়তো অতটা জানে না। মানে চেনা যে পলাশের জায়গাগুলো, সেই জায়গাগুলোর বাইরে এই জায়গাগুলোতে কিন্তু এত পলাশ দেখা যায়, সেটা অবিশ্বাস্য। এমনিতে নেতারহাট জায়গাটি তো খুব সুন্দর, নো ডাউট। নেতারহাটকে ছোটনাগপুর মালভূমির রানী বলা হয় যার জন্যে। তো সেই নেতারহাটের আবহাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ভীষণ সুন্দর। নেতারহাট আমাদের ভীষণ ভালো লেগেছিল, স্পেশালি লোথ ফলস, ম্যাগনোলিয়া, সানসেট পয়েন্ট, সানরাইজ পয়েন্ট, সব কিছুই খুব সুন্দর। কোয়েল ভিউ পয়েন্ট, আমরা তো দেদার আনন্দ করেছি। এই নেতারহাট ট্রিপে আমরা গেছিলাম 17 জন মিলে, খুব মজা করেছি আমরা। তার সাথে যেহেতু আসলে ওই সময়টা মানে ব্যাংকিং ইয়ার এন্ডিং ছিল, তাই জন্য অনেক বন্ধু চেয়েও যেতে পারেনি, নাহলে হয়তো আমরা আরও অনেকজন মিলে যেতে পারতাম। তো আমরা মোটামুটি 17 জন মিলেই গিয়েছিলাম। তো নেতারহাটে আমরা মানে এত সুন্দর মানে ওখানকার যে পয়েন্টগুলো এত সুন্দর, ওখানকার মানে পুরো পাহাড়ের একটা ভাইব, পাইন বন, সমস্ত কিছু, মানে আমরা ভীষণ আনন্দ করেছি, রিল করেছি। ন্যাশপাতি গার্ডেন, সব কিছু আমাদের, ন্যাশপাতি গার্ডেনে তখন ন্যাশপাতি হয়তো হয়নি, কিন্তু গার্ডেনটা আমাদের ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, তার সাথে আমরা রাঁচিরও কয়েকটা স্পট দেখেছি, যেমন জগন্নাথ মন্দির এবং আরও অনেক কিছু। তো সব মিলিয়ে আমাদের নেতারহাট ট্রিপটা খুব ভালো হয়েছে। আর ম্যাকক্লাস্কিগঞ্জ সম্পূর্ণই একটা আলাদা জায়গা, যে জায়গাটা মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা থেকেই আমরা ম্যাকক্লাস্কিগঞ্জকে চিনেছি। সেই ম্যাকক্লাস্কিগঞ্জের নিস্তব্ধতা এবং প্রকৃতির যে অপরূপ রূপ, সেটাই আমাদের ভীষণভাবে মুগ্ধ করেছে। তার সাথে ম্যাকক্লাস্কিগঞ্জে আছে সর্বধর্ম সমন্বয়, যেখানে সমস্ত ধর্ম, মানে ওখানে আমরা যেটুকু দেখেছি, হিন্দু, মুসলিম, জৈন আর হচ্ছে খ্রিস্ট, এই 4টে ধর্ম পরপর, মানে একই সাথেই 4টে ধর্ম একই জায়গায়, এই 4টে ধর্মের ধর্মস্থান রয়েছে আর কি। তো এই জায়গাটা মানে ভীষণ মানুষকে মুগ্ধ করে। তাছাড়া তো দেগাদিহি নদী এবং আরও যে জায়গাগুলো আছে ম্যাকক্লাস্কিগঞ্জে, সেই মানে সবচেয়ে বেশি যেটা ম্যাকক্লাস্কিগঞ্জে সুন্দর, সেটা হচ্ছে ওখানকার নিস্তব্ধতা আর ওই গাছগাছালি মোড়া রাস্তাঘাট, আর তার সাথে পলাশ। আমরা নেতারহাটের চেয়েও ম্যাকক্লাস্কিগঞ্জে আমরা বেশি পলাশ দেখেছিলাম। তো সব মিলিয়ে আমাদের এই পলাশ ট্রিপটা ভীষণভাবেই সাফল্য পায়। তারপরে আমরা নেতারহাটের পর আমরা মানে এটা আমাদের সহচরীদেরই আবদার ছিল যে সামার ভ্যাকেশানে যদি আবার কোনো পাহাড়ের ট্রিপ করা যায়। তো সেই সবার আবদার রাখতে আমরা একদম নতুন দুটো জায়গায় পাহাড়ের ট্রিপ করতে গেলাম। মানে আমাদের মেন যে জায়গাটা ছিল আর কি, এটা কালিম্পং এবং নর্থ সিকিমের বর্ডারের একটি প্লেস, যেটার নাম এখনও অনেকজনই শোনেনি। তার নাম হচ্ছে কাগে। এই কাগে জায়গাটা ভীষণ সুন্দর। এই কাগেতে আমাদের মেনলি ট্রিপটা ছিল। এবার কাগে থেকে আমাদের একটা দিন, মানে 2 দিন কাগেতে থেকে একদিন আমাদের থাকার কথা ছিল ঋষিখোলাতে, কিন্তু কিছু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা ঋষিখোলায় থাকতে পারিনি। তার জায়গায় আমরা ছিলাম কালিম্পংয়ের আরও একটি সুন্দর গ্রাম, যার নাম হচ্ছে, সবাই জানে এটা অবশ্য, কাফেরগাঁও।
তো এই কাগে কাফের গাঁও ট্রিপটা আমাদের সামার ভ্যাকেশান যে মে মাসে সেই সময় হয়েছিল। খুব এটাতেও আমরা ভীষণ এনজয় করেছি। আমরা 20 জন গেছিলাম এই ট্রিপটাতে। এই ট্রিপটা আমাদের গ্রুপ থেকে প্রথম বন্দে ভারতে করা ট্রিপ, কারণ মে মাসে তো নর্থ বেঙ্গলের টিকিট রাতের ট্রেনে খুবই কঠিন ব্যাপার, তারপর এতজনের, তো সেই জন্য আমরা বন্দে ভারতেই আপ অ্যান্ড ডাউন করেছিলাম। আমাদের সহচরীদের অনেক অনেক ভালোবাসা যে দূর দূরান্ত থেকে সবাই 5:55-র মধ্যে হাওড়া স্টেশনে এসে বন্দে ভারত উঠেছিল। কেউ মানে বন্দে ভারত ধরার জন্য তারা ঠিক পৌঁছে এসেছিল। এটা মানে সত্যি মানে এটাও এক ধরনের কোঅপারেশনই আমি বলবো, কারণ এতজন সহচরী যে এত সকালের ট্রেনে এভাবে সাড়া দেবে সেটা ভাবা যায় না। আর আমাদের সহচরীরা সত্যি মানে এক একজন এক একটা দিকে থাকে, প্রত্যেকে মানে মন থেকে চেয়েছে বলেই এসেছে এবং ট্রিপটা সম্ভব হয়েছে। তো এই কাগে কাফের গাঁও দুটো জায়গায় ভীষণ সুন্দর। যদিও আমরা যেহেতু মে মাসে গেছি, আমরা গেছিলাম সামার মাউন্টেন ট্রিপ করতে, কিন্তু অ্যাকচুয়ালি এবছর পাহাড়ে খুব তাড়াতাড়ি বর্ষা এসে গেছিলো, তাই জন্য আমরা একটা মানে মেঘ বৃষ্টির খেলা সেটাই আমরা বেশি করে এনজয় করেছিলাম এই ট্রিপটাতে। এবং পাহাড়ের গায়ে এটা যে এত সুন্দর লাগছিল না, মাঝে মাঝে মনে হচ্ছিল ফিরে যাব না আর বাড়ি। তো কাগে জায়গাটা ভীষণ সুন্দর। কাগে থেকে আমরা যে জায়গাগুলো ঘুরতে গেছিলাম মানে একদম কাগেরই লোকাল সাইট সিনিং, কাগে রিভার, তারপরে মানে কাগে রিভারে আমরা যে কী পরিমাণ মানে আনন্দ করেছি, মানে সারা ওই রিভারে বসে থেকে এত এনজয় করেছি চিন্তার বাইরে। মানে তার সাথে আমাদের যে কাগে হোমস্টে ছিল তাদের নিজস্বই একটা ভিউ পয়েন্ট ছিল, সেখানে বসে আড্ডা। মানে অ্যাকচুয়ালি আমাদের কাগেতে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের প্রতিটা স্পটই হচ্ছে এক একটা সেলফি জোন, মানে যেখানেই দাঁড়াবে সেখান থেকেই তোমার ছবি তুলতে ইচ্ছা করবে, এবং প্রতিটা ছবিই ভীষণ সুন্দর। হোমস্টের মধ্যেই ভিউ পয়েন্ট আছে, ধাপ চাষ হচ্ছে, সেই সমস্ত কিছু আছে। এছাড়া আমরা কাগেটা ঘুরে তারপরে আমরা যখন কাগে গিয়েছিলাম তখন তো আমরা লাভা হয়েই গিয়েছিলাম, লাভা ঋষভ হয়েই গিয়েছিলাম। আবার তারপর আবার কাগে থেকে বেরিয়ে আমরা ঋষভ, লোলেগাঁও, ডাবলিং এই সমস্ত কিছু ঘুরে তারপর আমরা গেছিলাম আমাদের কাফের গাঁওতে আমরা একদিন ছিলাম। সেই হোমস্টেটাও ভীষণ সুন্দর, এবং কাফের গাঁওয়ের যে প্রকৃতি সেটাকে সত্যি ভাষায় আলাদা করে বর্ণনা করা যায় না। সেদিনও বৃষ্টি হচ্ছিল, তো আমরা ওই বৃষ্টিটাকে ভীষণভাবে এনজয় করেছি। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থেকে বসে যে বৃষ্টি, মানে এক কথায় আমাদের প্রত্যেকের মন জিতে নিয়েছিল বর্ষার পাহাড়। বর্ষারই বলবো, কারণ সামার মাউন্টেন ট্রিপ হলেও আমরা মনসুনটাই ওইখানে তখন পাহাড়ের গায়ে বেশি করে পেয়েছি। ভীষণ ভালো লেগেছে, এনজয় করেছি। কিছু পরিস্থিতি সমস্যা এসেছিল যেগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে অ্যাজ এ ট্রিপ অর্গানাইজার। সেটা আমরা করেছি, সেটা আমি একটু পরে বলছি। আগে আমাদের ট্রিপগুলো কমপ্লিট করি, তারপর এবছর কোন ট্রিপে কীরকম প্রবলেম ফেস করেছিলাম, সেটা কিভাবে হ্যান্ডেল করলাম সেই প্রসঙ্গে কথা বলা যাবে। তো এইভাবে আমরা কাগে কাফের গাঁও ট্রিপটা কমপ্লিট করলাম। তারপরে আমরা আবারও জুন মাসে আমাদের আলাদা করে কোনো ট্রিপ ছিল না, কারণ ওই একই কারণ, ইউনিভার্সিটি পরীক্ষা ছিল। এবছর জুলাই মাসে ছিল আমাদের প্রথম মনসুন ট্রিপ খান্দাধার ও কেওনঝড়, সাথে রাউরকেল্লাও ছিল। অ্যাকচুয়ালি রাউরকেল্লার খান্দাধার যেটা মানে এটা সুন্দরগড়ের খান্দাধারও বলা হয়ে থাকে, বাট রাউরকেল্লা দিয়েই যেতে হয়। তো নর্মালি কেওনঝড় সবাই বর্ষায় করে, বাট আমাদের ট্রিপটা একটু আলাদা ছিল। আমরা মেনলি মানে একদম নেচার স্টেতে ফলসের সাথে থাকতে চেয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি প্রতিটা ট্রিপেই চেষ্টা করি যে এই রকম মানে স্পেশাল জায়গায় থেকে ট্রিপটা করার। তো সেই রকমই আমরা এই ট্রিপটাও করেছি, একদম মানে ফলসের সাথে খান্দাধার নেচার স্টেতেই আমরা ছিলাম দুরাত, এবং সেখান থেকেই আমরা কেওনঝড়ের খান্দাধার, সোনাঘাগরা এই সমস্ত ফলসগুলো ঘুরে দেখেছি। একটু দূরে, সময় লাগে বেশি, কিন্তু মানে খান্দাধার নেচার স্ট্রিতে থাকার যে মজা সেটা পাওয়ার জন্য এগুলো করাই যায়। আর তার সাথে কেওনঝড়ের এই ফলস দুটোই মেন আকর্ষণ। তো এই ফলস দুটো আমরা দেখে আসারও সুযোগটা আমরা ছাড়িনি। হয়তো শুধু রাউরকেল্লা ঘুরলেও হতো, বাট আমাদের মনে হয়েছিল যদি আমরা এখানে থেকে কেওনঝড়টাও ঘুরতে পারি তাহলে বর্ষার জন্য একটা মানে ফলসের ট্রিপ হবে পুরোপুরি।
তো সেই জন্যই এটা একটু অন্যরকম ট্রিপ ছিল। এবং তারপরও আমাদের সহচরীদের তো অভাব নেই, আমরা প্রায় 22 জন সহচরী মিলে এই ট্রিপটায় গেছিলাম। এবং মানে এটা মানে যথেষ্ট একটা কস্টলি ট্রিপই ছিল, যেহেতু নেচারস্টেতে 2 দিন থাকা। কিন্তু আমাদের সহচরীরা মানে এতটাই কোঅপারেশন করেছে আর কি, যার জন্য আমার অনলাইনে এগুলো বুকিং করতে অতটাও অসুবিধা হয়নি, রীতিমতো লড়াই করে বুকিং করতে হয়েছে। কারণ অনলাইনে যেহেতু মানে প্রত্যেকের কাছে অ্যাক্সেসেবল থাকে আর কি, তো কোনোভাবে তো হোল্ড করা সম্ভব থাকে না। তো সহচরীরা এত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট পেমেন্ট করেছে, যার জন্য আমার পক্ষে রুমগুলো ধরা পসিবল হয়েছিল। তো এইভাবেই আমাদের প্রথম মনসুন ট্রিপটা খুব আনন্দ করে কেটেছে। তারপরে আমাদের আরেকটা মনসুন ট্রিপ আছে। আমাদের সেকেন্ড মনসুন ট্রিপও শেষ হলো জাস্ট কিছুদিন আগেই, আগস্টের 23-24 আগস্ট। সেটা ছিল সি বিচ ট্রিপ মন্দারমণি। প্রতি বছরের মতো এবছরও আমাদের একটা সমুদ্রের ট্রিপ হলো এবং খুব আনন্দের সাথে আমরা 24 জন সহচরী এই ট্রিপটাতে গেছিলাম। ভীষণ আনন্দের সাথে আমরা এই ট্রিপটা কাটিয়েছি। যেমন ছিল সমুদ্র মস্তি, সুইমিং পুল মস্তি, তার সাথে দেদার খাওয়া দাওয়া, আনলিমিটেড বাফেটে খাওয়া দাওয়া ছিল আমাদের, এবং আমাদের রিসর্টটিও ছিল ভীষণ সুন্দর। প্রতিটা সহচরী এটা আমরা ভীষণভাবে এনজয় করেছি। এবং সেদিনকে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, তার জন্য আমাদের আরও বেশি ভালো লেগেছে সমুদ্রের ধার চারদিকটা। আমরা মোহনাতেও ঘুরতে গেছিলাম, সেটাও বেশ সুন্দর লেগেছে। তো সব মিলিয়ে আমাদের এবছরের আগস্ট অবধি এতগুলো ট্রিপ আমরা কাটালাম। এর দুটো মনসুন ট্রিপের মাঝখানে আমাদের গ্রুপের বার্থডে সেলিব্রেশন হলো। আমাদের গ্রুপ 5ম বছরে পা দিল, 4র্থ বছর পূর্ণ হলো, সেই জন্যে বুরুল ইকো রিসর্টে আমাদের একটা বার্থডে সেলিব্রেশন হলো আমাদের গ্রুপের। আমরা 24 জন সহচরী সেই বার্থডে সেলিব্রেশনটাতে ছিলাম। এবং এই বার্থডে সেলিব্রেশনের ওপর আমরা আর একটা ভিডিও হয়তো এরপরে আসবে, সেলিব্রেশনটা আমরা বার্থডে সেলিব্রেশন করলাম। তার সাথে আমরা সহচরী 2024-এ যাদের মনোনীত করেছিলাম তাদেরকে পুরস্কার দেওয়া হলো, সাথে কিছু ফাউন্ডিং সহচরী যারা এখনও আমাদের সাথে রয়েছে তাদের পুরস্কৃত করা হলো। এবং দিনটা আমরা ইলিশ উৎসব এবং বিভিন্ন মজার মাধ্যমে, রাখি বন্ধনও ছিল, সমস্ত কিছুর মাধ্যমে কাটালাম। এই ট্রিপের ভিডিও আমরা আলাদা করে আবার বার্থডে সেলিব্রেশন উপলক্ষে আলাদা ভিডিও করে অবশ্যই দেব। আর এছাড়া আমাদের পরবর্তী আরও অনেক ট্রিপ আসবে, সেগুলো আমরা আস্তে আস্তে আবার নিয়ে আসবো। দেখছি আপাতত আমাদের এই মুহূর্তে কোনো ট্রিপ নেই, কিন্তু আমরা মানে পুজোর পর আবার আমাদের অনেক ট্রিপ আসবে। আর পুজোর আগে যদি ছোটোখাটো কিছু হয় সেটা আমরা গ্রুপে আপডেট দিতে থাকবো। আমাদের গ্রুপ কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ আয়তবে সহচরী, এই গ্রুপের আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আমরা সমস্ত কিছু পোস্ট করি। ম্যাক্সিমাম পোস্টই উইথ কস্ট দেওয়া থাকে, ফুল ডিটেলস দেওয়া থাকে। তাই গ্রুপে যারা আছো তাদের জন্য আমাদের গ্রুপের পোস্ট খুঁজে পাওয়া কিন্তু কোনো প্রবলেম নেই। তাও অনেকেই দেখি লেখে যে জানতেই পারলাম না বা পোস্ট দেখতে পাচ্ছি না, তাদের জন্য বলছি, অলরেডি এর আগে একটা ভিডিওতেও আমরা বলে দিয়েছিলাম, তাও আবার বলছি যে তোমরা প্লিজ ফিচার সেকশানটা একটু দেখবে। ফিচার সেকশানে প্রতিটা পোস্টই আমাদের আপকামিং যা ট্রিপ আছে, মানে যে ট্রিপের ডিটেলস যখন ঠিক হয় তখন সেটা দিয়ে দেওয়া হয়। তো তোমরা সেটা ফলো করলেই জানতে পারবে আমাদের কবে কি ট্রিপ হচ্ছে। আয়তবে সহচরীর প্রতিটা সহচরীকে অনেক ভালোবাসা, তারা যেভাবে আমাদের পাশে রয়ে গেছে একটা ট্রিপ করে আসার পর আমাদের সাথে আরও ট্রিপ করার জন্য প্রত্যেকে যে মুখিয়ে থাকে, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের এগিয়ে চলা। আমাদের লাস্ট যে মন্দারমণি ট্রিপটা হলো সেই ট্রিপে আমরা একটা সাউথ ইন্ডিয়ান বন্ধুকেও আমাদের সাথে পেয়েছিলাম, কেওনঝর ট্রিপেও পেয়েছি, কিন্তু এই ট্রিপটাতেও আমরা পেয়েছিলাম। এবং সেই বন্ধু যে আমাদের প্রতি এতটা ভালোবাসায় আপ্লুত হয়ে গেছে যে সে বারবার আমাদের সাথে যেতে চাইছে, গোটা ট্রিপটা সে ভীষণভাবে এনজয় করেছি। এটাই বোধহয় আমাদের পাওয়া, যে আমাদের আয়তবে সহচরী এখন আর শুধু বাঙালি বেসড গ্রুপের মধ্যেও সীমাবদ্ধ নেই, নন বেঙ্গলি অন্যান্য কমিউনিটির মহিলারাও আমাদের সাথে এসে সহচরীরা আনন্দ পাচ্ছে, আমাদের সাথে মিলেমিশে যাচ্ছে এবং আমাদের সাথে বারবার যেতে চাইছে। এটাই আমাদের এগিয়ে চলার শক্তি। ভালো থেকো সহচরীরা, আর এইভাবেই আমাদের পাশে। যারা এখনও আমাদের গ্রুপ জয়েন করতে আগ্রহী, ডিসক্রিপশান বক্সে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, আর তার সাথে আমাদের ফোন নাম্বারগুলোও দেওয়া আছে, ডিসক্রিপশান বক্সে পেয়ে যান।